হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেদিতা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বলে বাসনগুলো ধুতে পারিনি, কালকে রাতের বাসনগুলো। তো এখন বাসন ধোয়ার পর এখন তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে একটু কাজ করতে লেটই হয়ে গেছে, কারণ বৃষ্টি হলে কাজ করতে একটু লেট হয়। আর তার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি নাইটিটা চেঞ্জ করে মেয়েকে আগে খাওয়াই। সব কিছু কাজের আগে আমার মেয়ে, কারণ মেয়েকে আমি সবসময় আগে ঠিক টাইমে খাওয়ানো, জল খাওয়ানো, তারপরে তো কাজ। তো কাজের মধ্যে এগুলো আমি করি, কারণ মেয়ে যদি সুস্থ থাকে, ভালো থাকে, সবসময় আমার ভালো লাগে কাজ করতে। কারণ মেয়েকে আগে সবসময় ভালো রাখার চেষ্টা করি। শুধু আমি কেন, প্রত্যেকটা মাই চাই আমার সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমার মাছের ঝোলটাও কমপ্লিট। আর বল সকালে বেরিয়ে যাবে বললো, তো ও বলল আমাকে একটা ডিমের অমলেট করে দাও। আর আমি পেঁয়াজ ছাড়াই অমলেটটা করেছি, কারণ সবসময় পেঁয়াজ দিয়ে অমলেট করি, আর আজকে একটু পেঁয়াজ ছাড়াই অমলেট করলাম। আমার বর আবার ডিমের অমলেট বা ডিমের পোচ, ডিম সিদ্ধ, ডিমের ব্যাপারটাই আমার বরের খুব ভালো লাগে। তো বর ডিমটা খুবই পছন্দ করে। যাই হোক, সকালবেলা বর খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর আমারও তো রান্না কমপ্লিট। আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তার কারণ মেয়েকে আমাকে সময় দিতে হবে, সেই জন্য আমি সব কাজটা তাড়াতাড়ি করে নিই। আর মেয়েকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, পরে স্নান করিয়ে দেবো ঘুম থেকে উঠলে। আর মেয়ে ঘুমাচ্ছে বলেই কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। আর জলটাও আমার বোতলে ভরা কমপ্লিট হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর অতিরিক্ত গরম পড়েছে, তো গরমের জন্য না একদম ভালো লাগে না, খাবারও খেতে ইচ্ছা করে না, শুধু মনে হয় জলই খাই। মেয়ে জল ফোটাতে দিয়েছিলাম, তো জলটাও ফুটে গেছে। এখন জলটা ফ্লাক্সে ঢেলে নিচ্ছি। আর মেয়ের জন্য একবারই আমি জল ফুটিয়ে রাখি, দুটো ফ্লাক্সে আমি ভরে রাখি, কারণ অনেকক্ষণ সারা দিনই আমার হয়ে যায়, সারাদিন রাত হয়ে যায়। এখন মেয়েকে দুপুরে ভাত খাওয়াচ্ছি, একবার করেই ভাত খাওয়াচ্ছি, বেশি দিন হয়নি, 15-20 দিন মতন হলো। তো তারপর থেকে ওকে ভাত খাওয়াচ্ছি। ভাতের মধ্যে আমি ওই যে প্রথমেই শুরুতে দেখালাম, চার পিস ছোট করে গাজর কেটেছিলাম, তো গাজরটা সিদ্ধ দিয়ে দিই। আর ডাল সিদ্ধ করি মেয়ের জন্য আলাদা। আর ডাল সিদ্ধ আর ভাত, গাজর একসাথে পেস্ট করার পর মেয়েকে খাওয়াই। প্রত্যেক দিন একই রকম খাবার দিই না, কোনো সময় পাল্টে দিই। সবজি ভাতও প্রেসারে সিটি দিয়ে খাওয়াই। সবজি ভাত বলতে পেঁপে দিই, তারপরে হচ্ছে বিনস, এগুলো সবই দিই। মোটামুটি যে সবজিগুলো বাচ্চাদের খাওয়ানো যায় সেগুলোই দিই। তো এই নিয়ে আমি একটা ভিডিও করব, তো তখন তোমরা অবশ্যই দেখো। আমার সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট, রান্নাঘরে তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাসটাও মুছে নিয়েছি। আর মেয়েও ঘুমাচ্ছিল, মেয়েকে ঘুম থেকে উঠিয়ে স্নান টান করিয়ে ওকে খাওয়ানোর পর এখন মুছে দিচ্ছি। তো আমি খাওয়ানোর আগে ওর টিস্যু দিয়ে মুখটা মোছাই না, কারণ ভাত খাওয়াই, তো ভাত খাওয়ালে সব এঁঠোগুলো মুখে লেগে থাকে। তো আগে মোছালে আবারও পরে মোছাতে হবে, বারবার মোছালে ঠান্ডা লেগে যেতে পারে, বাচ্চা মানুষ তো। খাওয়ানোর পর মুখটা মুছিয়ে দিয়ে একবারে টিপ পরিয়ে রেডি করে দিচ্ছি। মেয়ে এখন খুবই দুষ্টুমি করে, তো বাচ্চারা যত বড় হয় দুষ্টুমিটা একটু বেশিই শেখে। আর একদম টিপ পড়তে চায় না, তো জোকার দিয়ে ওকে টিপ পড়াই, আর খুবই দুষ্টুমি করে। মেয়েকে রেডি করিয়ে যায় ঘরে দিয়ে আসবো। আমি এখনও বিছানা গোছাতে পারিনি, তো বাসি বিছানাটা গোছানো হয়নি, টাইম পাইনি বলে। আর সকালেই আগে আমি স্নান টান করে নিয়েছি, তো এখন মেয়েকে দেওয়া আসার পর বিছানাটা গুছিয়ে নেবো। সারাদিন এত কাজ থাকে আর সময় আর হয়ে ওঠে না। আর যাই হোক, কাজ করতে করতে একটার পর একটা কাজ থেকেই থাকে। তো এখন বিছানার চাদরটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি, আর বালিশগুলো সাইডে দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে বালিশগুলো আমি গুছিয়ে না রেখে এভাবে কেন দিচ্ছি, কারণ আমার মেয়ে খেলবে, তো চারিদিকে বালিশটা না দিলে বাই চান্স যদি এখন হামাগুড়ি দিতে শিখেছে, বাই চান্স যদি পড়ে যায়, সেই জন্য চারিদিক দিয়ে আমি এখন বালিশটা দিয়ে দিই, আর মাঝখানে ওকে বসিয়ে দেবো। আর এই যে প্লাস্টিকের ফলগুলোও দিয়ে দিই, ও এখন খেলবে। মেয়েকে নিয়ে আসলাম, আর এখন মেয়েকে বললাম তুমি খেলো, আর মেয়ের সঙ্গে আমিও একটুখানি বসে সময় দেবো। সারা দিন মেয়েকে সময় দিতে পারি না, কারণ কাজের মধ্যে সময় চলে যায় কাজ করতে করতেই। এখন মেয়েকে একটু টাইম দেবো, মেয়েকেও টাইম দেওয়াটা দরকার, বাচ্চাদের টাইম না দিলে হয় না। আর এখন আমি মেয়ের সাথে একটুখানি খেলা করছি, তাই ওকে বলছি। আর ও তাইটা ভালো দেয়, কিন্তু এখন একটু মনে হয় মুডটা ভালো নেই, সেই জন্য তাই দিচ্ছে না।
সারাদিন পর এটাই একটা সুন্দর একটা মুহূর্ত আমার মেয়ের সাথে সময় কাটানো, কারণ সারাদিন কাজের মধ্যে থাকি আর তখনও ভাবি যে কখন একটু কাজটা ফ্রি হবে, মেয়ের সাথে সময় কাটাবো। আমার মতন প্রত্যেকটা মায় একই জিনিস ভাবে। এখন মেয়ের সাথে একটুখানি সময় দিচ্ছি। আর যাই হোক, এখন বাসনগুলো অগোছালো হয়ে আছে, বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। শাশুড়ি মা আবার মেয়েকে একটুখানি ধরলো, আর এই ফাঁকেই আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমার মেয়েকে সবাই ভালোবাসে এবং কোলেও নেয়। আর যখনই সবাই কোলে নেয় তখনই আমি কাজগুলো একে একে সেরে নিই এই ফাঁকে। বাসনের ঝুড়িটা আমার গোছানো হয়ে গেছে, আর মিক্সারের বাটিটা মিক্সারের জায়গায় রেখে দেবো, আর হাতা খুন্তি ওগুলো সব হ্যাঙ্গারে টাঙিয়ে দেবো, ওগুলো আলাদা রেখেছি। আর এই বেসিনেই আমি বাসনের ঝুড়িটা রাখি, কারণ নিচে রাখলে অল্প জায়গা তো অসুবিধা হয়, সেই জন্য ওপরে রাখি। আর এই হ্যাঙ্গারের মধ্যে হাতা খুন্তি, মেয়ের এই যে গরম জলের বাটিটা সবই রেখে দিচ্ছি। মেয়ের বোতলগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন জল দিয়ে ফুটিয়ে নেবো। প্রত্যেক দিনই মেয়ের বোতলগুলো ফুটিয়ে নিই, কারণ বাচ্চা মানুষ, আর ফুটিয়েই বোতলে দুধ করে খাওয়াতে হয়। মেয়ের জলটাও ফোটানো আছে, আর রাত্রেবেলাতে 1 গ্লাস জল ফুটিয়ে নেবো, ব্যাস তাহলেই হবে। আর কালকে অম্বাবতী ছিঁড়ে গেছে বলে সব জামা কাপড় ধুয়ে দিয়েছি, মশারি, চাদর, বালিশের কভার সবই ধুয়ে দিয়েছি। আর যাই হোক, এখন শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বৃষ্টি হয়েছে বলে আজকে সেরকম রোদ্দুর ওঠেনি বলে কিছু জিনিস ভেজা আছে, ওগুলো এখনও শোকায়নি, আর ওগুলো ঘরে মিলে দিয়ে দেবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা, সুস্থ থাকো, ভালো থাকো।